এমন ভালোবাসরে মন আমার দয়াল নবীকে, এমন ভালোবাসরে মন আমার নূরের নবীকে, যেমন ভালোবেসেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা রেজমি বাবার শোনো জরে আল্লাহ রাসূল সবই মিলে অন্ধ নয়ন দিবে খুলে, দেখবে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত ইমানদার নবী প্রেমিক মুসলিম মুসলমানগণ, আজ ঐতিহ্যবাহী ফকিরাবাদ গাউসিয়া রিজভিয়া দরবার শরীফের 47তম বার্ষিক উরুস মুবারক। আজকের উরুস মুবারকে উপস্থিত আছেন অত্র দরবার শরীফের পীর সাহেব ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাসূল নুমা শের গাজী আল্লামা আল-হাজ আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য ছাত্র এবং খলিফা গাজী শফিক আহমদ রিজভী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রোগ্রামে আরো উপস্থিত আছেন ছোট ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব সহ আরো অনেক উলামা ইকরামগণ উপস্থিত আছেন। এছাড়া আরো আমার সামনে মুরব্বী বাবাদের আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা আছেন। কাছ থেকে দূর থেকে যত ইমানদার সুন্নি মুসলমান শুনছেন, সকলের নিকট আমি গুনাহগার অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিনে আমাদের সকলকে একজন ওলির দরবারে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া একবার করে আলহামদুলিল্লাহ। যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটু কথা বলার চেষ্টা করব, সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটু কথা বলবো, সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইমানদারের উপরে রোজা ফরজ করেছেন। আমরা যে রমজান মাসে রোজা রাখি, এর আগেও রোজা ফরজ ছিল। ইসলামের প্রথম যুগে আশুরার রোজা, বছরে একটা রোজা ফরজ ছিল।
পর্যায়ক্রমে এটা স্থগিত হয়ে প্রতি মাসের চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তিনটা রোজা ফরজ হয়েছে। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতে কারিমা নাযিল করেছেন, আগের যে আশুরা রোজা ফরজ ছিল এটা রহিত হয়েছে, তার পরবর্তীতে যে মাসের তিনটা করে রোজা ফরজ ছিল ওইটাও রহিত হয়েছে। রমাদান মাসের যে রোজা এই রোজা আল্লাহ ফরজ করেছে, বলেন সুবহানাল্লাহ। আরবি 12 মাস, এর মধ্যে কোন মাসের নাম আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন নাই, শুধু একটা মাসের কথা আল্লাহ কুরআনুল কারীমে এনেছেন, সেই মাসটা হচ্ছে মাহে রমাদান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কোন মহিলার নাম নেন নাই, একজন মহিলার নাম নিয়েছেন, তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কোন সাহাবীর নাম স্পষ্টভাবে নেন নাই, একজন সাহাবীর নাম নিয়েছেন, তিনি হচ্ছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যে আজকে মাহফিলে এসেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছি, অনেকে কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, হবিগঞ্জ, সিলেট থেকে, অনেক জায়গা থেকে এসেছি। আজকে যে দরবার শরীফে আসলাম, কেন আসলাম? এত টাকা খরচ করে আসলাম, সময় ব্যয় করে আসলাম, আমাদের উপার্জন বন্ধ করে দিয়ে আসলাম, রাতের ঘুমটাকে হারাম করলাম, রাতে ঘুমাবো না। এই যে কেন আসলাম আর কেন বসলাম, যদি কোনো কিছু আজকের মাহফিল থেকে নিয়ে না যাইতে পারি, আজকের মাহফিলে আসার তো কোনো মানে নাই, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে আসার আমাদের উদ্দেশ্য একটাই, আউলিয়া ইকরামদের দরবারে এসেছি, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই রহমত বরকত ফয়েজ পেতে চাইলে আমার মুহসিন ব্যক্তির দরবারে যাও। যিনি আজকের এই দরবার শরীফে আমাদেরকে আহ্বান করেছেন, তিনি সাধারণ ব্যক্তি নয়, তিনি ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ জামাতের প্রিয় ছাত্র এবং খলিফা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কি নেক হায়াত প্রদান করে, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কই হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা, অর্থাৎ সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? কোনো কিছু খাওয়া, স্ত্রী সঙ্গম করা, পান করা, এগুলো থেকে বিরত থাকা। কতক্ষণ সময়? সূর্য ওঠার আগ থেকে সূর্য ডোবার পর পর্যন্ত দিনের বেলা আমরা যে কোনো কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকি, এটাকেই আল্লাহ বলেন সিয়াম, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ এখানে ঈমানদারগণকে বলেছেন কতক্ষণ পর্যন্ত থাকবে। একটা জিনিস মনে রাখবেন, কুরআনুল কারীমে এই আয়াতটা একবারই এসেছে। এটা যেহেতু একবার এসেছে, এখন কেউ যদি চিন্তা করে যে আল্লাহ কোরআনে একবার বলেছে, আমি জীবনে একবার রোজা রাখবো আর রাখবো না, তাহলে হবেনি, বলেন না। আল্লাহ কুরআনুল কারীমে রোজার কথা যদিও একবার বলেছেন, কিন্তু এর হুকুমটা রয়েছে কিয়ামত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। কেন এর হুকুমটা কিয়ামত পর্যন্ত রয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, অর্থাৎ ওই যেইখানে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, সূরাতুল বাকারা থেকে বলছি, এটা হচ্ছে মাদানিয়া সূরা। ওই মাদানিয়া সূরা নাযিল হওয়ার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত ঈমানদার মুমিন মুসলমান এই দুনিয়াতে বেঁচে থাকবে, ওই ঈমানদারগণকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, যখন মাহে রমাদান আসবে তোমরা সিয়াম সাধন করো, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সিয়াম সাধন করব কি করব না? এখন করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করি তাহলে হবে না। কেন হবে না? আমরা যদি সূরা হুজুরাতের দিকে তাকাই, একটু পড়ে যাচ্ছে সূরা হুজুরাতের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে আয়াত শেষ হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কই যেমনই ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল আমাদের নবীজির আগে যে নবীগণ ছিলেন তাদের মধ্যে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন না? তাদের মধ্যে রোজা ছিল। মাহে রমাদান হয়তো আমাদের মধ্যে ছিল না, কিন্তু রোজা ছিল। পদ্ধতি আমাদের মধ্যে না হতে পারে, ভিন্ন হয়েছে। যেমন একজন নবী যদি আজকের দিন রোজা রাখছেন, তাহলে রোজা রাখবেন, পরের দিন রোজা রাখবেন, এরপরের দিন রাখবেন, এরপরের দিন রাখবেন, সারা দিন চলছে। তাহলে আমাদেরকে আল্লাহ এক মাস দিয়েছেন, এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? বলেন। যখন আমরা মাহে রমাদান মুবারকে রোজা রাখবো, রোজা রাখার পরে আমরা ঈদ করি কি করি না? আমরা ঈদ কেন করি? রোজার মাস চলে গেছে এই জন্য ঈদ করি না, ঈদটা এই জন্য না, ঈদটা আমাদের ওই জন্য
আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, মাহে রমজান মুবারকে, মাহে রমাদান মুবারকে 30টা অথবা 29টা রোজা রাখতে পেরেছি। এই রাখার শুকরিয়াটা আনন্দে আনন্দিত হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিনকে ঈদের দিন বলেছেন। আল্লাহ রাসূল বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে একটা দিন ঈদের দিন কেন বলেছেন? আমরা যে মাহে রমজান মুবারকে রোজা রেখেছি, সেহরি করেছি, ইফতার করেছি, এই যে খারাপ কাজ থেকে বিরত রইলাম, ভালো কাজ করলাম, দান খয়রাত করলাম, ফিতরা দিলাম, নামাজ পড়লাম, এমনিতে আমরা দেখেছি কি মুসলিম কম হয় না হয়, কিন্তু মাহে রমজান মুবারকে মুসলিমটা একটু বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। তো মাহে রমজান মুবারকের প্রস্তুতি আমাদের নিতে হবে না? কিভাবে নেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ ছিল। কেন? আল্লাহ এরপর বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। বলেন সুবহানাল্লাহ। রোজা এমনই একটি ইবাদত, রোজা এমনই একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ ভীরু হতে পারবো। এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা যা বন্দেগী আছে সমস্ত বন্দেগীর সব আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা উম্মতদেরকে দান করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাহে রমাদান মুবারকের যে রহমত, বরকত, ফয়েজ, নিয়ামত আছে, আল্লাহ বলেন আমি নিজে আমার বান্দাকে দান করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা কোন নবীর উম্মত? রোজা রাখবো 1 মাস, সওয়াব করবো 12 মাস, নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্ত। তাহলে ওই নবীজির শানে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমরা কি বলবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে যেও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে যেও না। কেন যেতে না করছেন? একদল লোক গোসল করে দেখাইতে গিয়া মাহে রমাদান মুবারক আসার আগে আমার নবীজি চাঁদ দেখে নাই, চাঁদ দেখার প্রমাণ নবীজি পাই নাই, আমার নবী রোজা রাখবে? চাঁদ দেখার প্রমাণ তো নবীজি পান নাই, তো নবীজি রোজা রাখেন নাই। একদল লোক গোসল করে দেখাইতে গিয়েছিল, তারা আগেই রোজা রাখে দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন না। আচ্ছা, এবার আসতো কুরবানির মাস, আমার নবী কুরবানি করেন নাই, একদল লোক নবীজির আগে আগে কুরবানি করে ফেলছে। এখন বলেন, রোজা রাখাটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ না? যদিও সওয়াবের কাজ হয়ে থাকে, আমার নবীর আগে গেছে, কারণ নবী এখানে উপস্থিত। নবীজি রোজা রাখে নাই, তারা রোজা রেখেছে, আমার আল্লাহর সহ্য হয় নাই। আপনি সারা বছর রোজা রাখতে পারবেন, কিন্তু ফরজ নিয়ত রাখতে পারবেন না। ফরজ নিয়ত রোজা রাখতে গেলে একমাত্র মাহে রমাদান মুবারকে রাখতে হবে। তো নবীজি চাঁদ দেখে নাই, মাহে রমাদান মুবারকের প্রমাণ নবীজি পান নাই, নবীজি রোজাও রাখেন নাই। ওই যে তারা বুজুর্গ দেখাইতে গিয়ে নবীজির আগে আগে গেছে। আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বাড়িও না। আপনাদের ছেলেটাই আল্লাহ কি কারোর সামনে হাসছে নাকি? নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ তো কারোর সামনে আসে নাই। এখানে প্রক্ষণ করে বোঝানো হচ্ছে রাসূলুল্লাহর আগে যাওয়া মানে আল্লাহর আগে যাওয়া। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা মানে আল্লাহর দরবারে বেয়াদবি করা। রাসূলুল্লাহর সম্মান মানা, এই রাসূলুল্লাহর সম্মান কথা বলা মানে আল্লাহর কথা বলা। রাসূলুল্লাহ খুশি মানে আল্লাহই খুশি। এজন্য আমরা আমাদের কৃতকর্ম যা কর্ম করব, সব কর্ম হতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।